নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ব্যস্ততম কথাটা কেন বললাম আপনারা ব্লগের শুরুতেই দেখতে পাবেন। চলুন তবে আপনাদের সাথে নিয়ে এখন তবে দিনের শুরুটা করা যাক। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে সকাল 5:30। উঠেছি কিন্তু সেই 4টের সময়, ভোর 4টের সময় উঠে কিছুটা সময় দৌড়ানো, তারপরে এক্সারসাইজ করা, কিছুটা সময় মেডিটেশান, এই সমস্ত করে যাই হোক সময়টা কাটিয়ে এখন 5:30টার মতন বাজে। দৌড়ে ঘরে এসে 1 গ্লাস লেবু জল খেয়ে তারপরে কিন্তু দেখছিলাম যে কত দিনে আমি একটুখানি রোগা হব। জানি না এই স্বপ্নটা আমার কোনো দিন পূর্ণ হবে কি না, তবে চেষ্টা চালিয়ে গেলে অবশ্যই যে কোনো কাজে সফলতা আসেই, এটা আমার একদম মন প্রাণ থেকে আমি বিশ্বাস করি। তো ঠিক সেই আশাতেই কিন্তু প্রত্যেকটা দিন সকালবেলা উঠে পড়ছি, উঠে কিন্তু এক্সারসাইজ করা শুরু করেছি। তো যাই হোক, ঘরের কাজ তো আমাদের করতেই হবে, শুধু তো আমার নিজের দেহটাকে পরিচর্যা করলে হবে না, সংসারের কাজটাকেও আমাকে কিন্তু দেখতে হয়, সব দিক সামলাতে হয় নিজের একা হাতে। গৃহবধূ মানেই হচ্ছে অন্নপূর্ণা দশপূজা। কেন বলুন তো? কারণ সকলের মুখে খাবার সময় মতন তুলে দেওয়া, তার উপরে সংসারের সমস্ত কাজকর্ম দেখা, ঘর পরিষ্কার করা, বাচ্চা সামলানো, হাজারটা কাজ, সব কিছু সামলানোর পরেও নিজেকে যে একটু সময় দিতে পারি, এটা আমার কাছে অনেকটা। সবথেকে বড় কথা কি জানেন? আমি সব দিন বরাবর, শুধু এখন বলে নয়, আমি ছোট থেকে সময়টাকে ভীষণ দাম দিয়ে চলি। একদম আমি যবে থেকে বুঝতে পেরেছি যে না, আমার জীবনে কিছু করতে হবে, জীবনে এগোতে হবে, একটু ভালোভাবে বাঁচার চেষ্টা করতে হবে। আমি জীবনে অনেক ভুল পদক্ষেপ নিয়েছি বটেই, অবশ্যই ভুল পদক্ষেপ নিয়েছি, সেগুলো এখন আর আফসোস করে তো কোনো লাভ নেই। তবে আমি চেষ্টা করি জিরো থেকে আবার নতুন করে নিজেকে পরিবর্তন করে জিরো থেকে শুরু করবার। মাইনাস থেকে শুরু করতে গেলে দেখবেন অনেকখানি আঘাত নিজের শরীর নিজের মনকে দিতে হয়, কিন্তু মাইনাস থেকে কখনোই মনে করবেন যেটা চলে গেছে, যেটা হয়ে গেছে, আবার জিরো থেকে আমাকে শুরু করতে হবে জীবনটা। তো যাই হোক, এদিকে আজকে কৌটাগুলোকে অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব, সেগুলো আর হয়ে উঠছিল না। তো ঘরের আজকে একটুখানি ভাবছি সমস্ত কিছুটা পরিষ্কার করব, কারণ হাতে আজকে অনেকখানি সময় পেয়েছি। আপনাদেরকে বললাম না যে ওই 4:30টার সময় ঘুম থেকে উঠে যে দৌড়াতে যাই, এক্সারসাইজ করি। আপনাদের দাদাভাই আজ আর ওঠেনি জানো। অন্য দিন দেখি মানুষটা 1-2 দিন উঠেছে। আসলে এই জিনিসগুলো সময় মেনটেন করে চলাটা না সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ও আজ যেহেতু ঘুম থেকে ওঠেনি, তো অনেকটা সময় আমি পেয়ে গেছিলাম হাতে, 1 ঘন্টা মতন সময়। সেই সময়টাকে কাজে লাগিয়ে এই এক্সট্রা কাজগুলো করে নিলাম। এক্সট্রা কাজ কেন আমি কথাটা বললাম? আসলে এই যে কৌটা পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা বলো, সে যেটাই হোক না কেন, এগুলো আমাদের কাছে এক্সট্রা কাজ। যখনই হাজব্যান্ড ঘুম থেকে উঠে যাবে, তার মুখের সামনে চা করে দিতে হবে, খাবারের জোগান তো আছেই, এইগুলো তো আমাদের করতেই হয়, প্রত্যেকটা মানুষকেই করতে হয়। সেটা সে হাজারো চাকরি বাকরি করুক বা যাই করুক, তাকে একটু হলেও রান্নাঘরের কাজ করতেই হয়। তো যাই হোক, এই টেবিলটার উপরেই আমি জিনিসপত্রগুলো রাখি। আমাকে একটা দিদিভাই সেদিন বলেছে যে বোন, তোমার রান্নাঘরের একটু রুম টুরটা দিও। সত্যি বলতে কি, আমার একদম বলতে দ্বিধাবোধ হয় না। আমার রান্নাঘরে তেমন কোনো জিনিসই নেই দেখানোর মতন, জানেন তো, যার কারণে একদম নিজের ঘরের হোম টুরটা দিতেও ইচ্ছে করে না। তবে এটা লজ্জাজনকের কোনো ব্যাপার না, যেটুকু যা আছে আপনাদের সঙ্গে টুকটাকভাবে তো প্রত্যেক দিন শেয়ার করছি, তো সেই জন্য আর এক্সট্রাভাবে দেখাই না। যাই হোক, চলুন এই র্যাকটাকেও একটুখানি ধুয়ে নেবো, অনেক দিন হয়েছে ধুই না। খুব যদিও বা নোংরা হয়নি, আসলে কি বলুন তো, একটা ঘরের মধ্যেই তো সমস্ত কিছু রাখা, সমস্ত কিছু রান্না বান্না, যাবতীয় কাজ। এখন এই যে যা টুকটাক জিনিসপত্র রান্নাঘরের মধ্যে রাখা, ওই রান্না করার পরে যে তেল মশলাগুলো উড়ে যায়, সমস্ত জিনিস কিন্তু এরকম তাড়াতাড়ি করে নোংরা হয়ে যায় 1-2 মাসের মধ্যেই। তো যাই হোক, এটা কিন্তু আমি প্রায় এই সপ্তাহ 2 আগেই ধুয়েছিলাম। ওটাকে ভালো করে ধুয়ে আবার সেট করে নিয়েছি। সকাল থেকে তো অনেক কাজ করলাম, সকালবেলা একটু নর্মাল লেবু জল করে খেয়েছিলাম। আসলে কাজের ফাঁকে না একটু গরম জল, একটু লেবু জল না করে খেলেও ভালো লাগে না। আর এদিকে আপনাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য আরও একবার 1 গ্লাস জল মতন, 2 গ্লাস জল মতন বসিয়ে দিয়েছি। ওদিকে আপনাদের দাদা ভাইও বেরিয়ে চলে গেল। আজ তো রবিবার, কোথায় যাচ্ছে তবে আমি সেটা বলতে পারবো না। ও বেরিয়ে যাওয়ার পরে এই যে ঝটপট করে বাইরেটাকেও একটু ঝাড় দিয়ে নিলাম। চলুন, ঝাড়টা দিয়ে নিয়েছি ওই বারান্দাটা ভালো করে। এখন আমি এই যে চলে এসেছি জামা কাপড়গুলো ভেজানোর জন্য।
রবিবার তো হাতে অনেকটা সময় আছে, আদিত্যকেও টিউশনে ছাড়া স্কুলে ছাড়া এই সমস্ত কোনো ঝামেলা নেই। তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি করে সমস্ত জামা কাপড়গুলো আমি ধুয়ে দিই। তবে জানেন, এই জামা কাপড়গুলো দুদিন পরে ধুলে আমার তবে খুব একটা ক্ষতি হতো না, কিন্তু আজ ধুতে গিয়ে আমার শরীরের যে কত বড় ক্ষতি হয়েছে সেটা একমাত্র আমি জানি। জানেন কি করব, কিছু করার নেই। চল, প্রত্যেকটা মানুষকেই তো এরকম সময় সুযোগ বুঝে কাজগুলো করে নিতে হয়। আমিও সেই চেষ্টাই করি প্রত্যেকটা দিন, আর সেটা করতে গিয়ে শারীরিক একটা সমস্যা আমি বাঁধিয়ে নিলাম। এদিকে এই যে আজকে বেশ রোদ বেরিয়েছে, বেশ ভালোই হলো জানি। এদিকে একেতে বারটা রবিবার ছুটির দিন, তার মধ্যে ঝলমলে রোদ বেরিয়েছে। এই রোদটাকেই এখন কাজে লাগিয়ে সমস্ত পালিশ কাঁথাগুলোকে রোদে মেলিয়ে দেবো। চলো, বালিশগুলোকে একটু রোদে দিয়ে দিই। জানি না, আবার তো নিম্নচাপ ওঠার কথা, সামনের দিন থেকে আবারও হয়তো আর রোদের দেখা পাবো না, কতদিন ঠিক নেই। সেই জন্য সমস্ত বালিশ কাঁথাগুলোকে একটু রোদে দিয়ে দিলাম। সময়ের সদ্ব্যবহার করি জন্যই প্রত্যেকটা মুহূর্তে জানেন তো কাজে যেটা পাই। আসলে সময়ের মধ্যে তো সমস্ত কিছু গুছিয়ে করবার চেষ্টা করি। তবে জানেন, লক্ষ্মীমন্ত কিনা যে বলতে পারবো না। আমাকে একটা দিদিভাই বলে সবসময় যে অনেকটা কি একটা গল্প যেন আমাকে সেদিন বলছিল, যে অতি ঘরণী ঘর পায় না, অতি সুন্দরী বর পায় না। আমি সব সময় চেষ্টা করি আমার এই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবার। আমার প্রত্যেকটা জিনিসকে আমি সযত্নে ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু আমার কষ্ট একটাই, যে ভগবান আমাকে নিজের একটা বাড়ি দিল না, সেই ভাড়ার ঘরটাতেই আমাকে কাটিয়ে দিতে হচ্ছে। জানি না কবে আমার এই আশাটা পূর্ণ হবে। যাই হোক, চলুন, এদিকে বালিশ কাঁথাগুলোকে রোদে মেলেছি, সমস্ত জামাকাপড় এদিকে ধুয়ে কাঁথা কম্বল সব ধুয়ে দিয়েছি। চলুন এবার রান্নাঘরে ঢুকি। র্যাকটাকে তো ধুয়ে দিয়েছিলাম, জলটা ঝরতে আবার রেখে দিয়েছিলাম। তারপরে জলটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবার পরে সবজিগুলোকে এখন রেখে দেবো। একে একে রসুন, তারপরে একটু পেঁপে রেখেছিলাম, সেই পেঁপে, আদা, এই র্যাকটাতে আলু, পেঁয়াজ, রসুন যেগুলো শুকিয়ে যাবে না সেইগুলোই আর কি রাখা হয়। আর যেগুলো শুকিয়ে যাবার মতন সেগুলো তো ফ্রিজেই রেখে দিই বেশিরভাগ সবজিটা। যাই হোক, চলুন, র্যাকটাকে গুছিয়ে নিয়েছি, জলের বোতলগুলোকে জল ভরা হয়ে গেছে, ওগুলোকে এখন রেখে দিই জায়গায়। প্রত্যেকটা দিনের ব্লগ আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, আশা করি আপনাদের সকলের ভালোও লাগবে। আর ভালো যদি লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দয়া করে আপনারা একটু আমায় সাপোর্ট করবেন। কতদিন ধরে ভিডিও করছি জানেন, আপনাদের সঙ্গে এত সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করি, জানি না সতের কোনো জায়গা হয় কি না। তবে আমার মনের মধ্যে একটা কথা সবসময় আসে, যে আমি যেহেতু আমার এত পরিশ্রম করছি, আমি আমার জীবন দিয়ে সবসময় চেষ্টা করি আমার জীবনের সর্বস্বটুকুন দিয়ে এইভাবে সুন্দর করে জীবনটাকে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করার এবং আপনাদের সঙ্গে শেয়ার করার। তো এর কষ্ট ঠিকই, আমি এর কষ্টের ফলটা ঠিক আমি পাবো, এটা আমার মনে মনে একটা আশা আছে। তো যাই হোক, চলুন, এদিকে লেবু জলটাকেও গ্লাসে ঢেলে নিলাম হালকা একটু ঠান্ডা করে। আর এদিকে আদিত্যকেও দিয়ে দেবো একটুখানি দুধ। তো যাই হোক, তারপরে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি কাজের ফাঁকেই। এদিকে ভাবছি একটু ডাল করব, একটুখানি আলু মাখা করব, এখন নর্মাল একটা খাবার দাবার করে নেব। রাত্রেবেলা ভাবছি আপনাদের দাদাভাইকে বলবো একটু মাংস নিয়ে আসতে, মাংস রান্না করে ফেলবো। কারণ দুপুরবেলা আর শরীরটা চলছে না জানেন, এই কাঁথা কম্বল কাচতে গিয়ে শরীরের অবস্থা সত্যিই ভীষণ খারাপ হয়ে গেছে। ডালটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, কারণ কিনা সত্যি বলতে এই ডালটা না খুব একটা ভালো নয়, কিছুতেই সিদ্ধ হতে চায় না, রান্না হওয়ার পরেও একদম স্বাদ লাগে না। কিন্তু টাকা দিয়ে কে জানে জিনিস, আমাদের মতন মধ্যবিত্তদের অনেক হিসাব করে চলতে হয়, ফেলে দেওয়াটা এত একদম ভালো না, ঠিক নয়। সেই জন্য ভেজে নিলাম, যদি নাকি একটু ভালো লাগে। চলুন, ডালটা কড়াইতে সিদ্ধ হবে না আমি জানি, সেই জন্য প্রেসার কুকারে দিলাম। তবে জানেন, প্রেসার কুকারে মুসুরের ডাল দিয়ে সিদ্ধ করলে সেই ডালটার স্বাদটা আবার একটু অন্য রকম হয়, একেবারে ভালো লাগে না। এইদিকে যে জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম, তার মধ্যে থেকে কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গেছে। চলুন, সেগুলোকে তুলে এনে এখন বিছানা চাদরগুলোকে বিছানাতে পাতিয়ে দিই। চলুন, এইদিকের এই বিছানার বেড কাভারটা পাতিয়ে দিয়েছি, সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম এটা। আর এই ঘরে বিছানার চাদরটাও ধুয়ে দিয়েছিলাম, সেটাও পাল্টে এই যে চেঞ্জ করে আবার পাতিয়ে দিয়েছি, হয়ে গেছে। চলুন, আজকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কাজ যেটা, শোকেসটাকেই পরিষ্কার করার। অনেক দিন ধরে ভাবছি, আর এই যে যে ছোট্ট ব্রাশটা, এই ব্রাশটাকেও খুঁজছিলাম মনে মনে। ঠিক বলে না যে আপনি যদি কোনো কাজ মন থেকে করতে চান, মন থেকে চান, সেটা অবশ্যই হয়। এই ব্রাশটাকে অনেক দিন ধরে খুঁজতে খুঁজতে আজকে হাতের মাথায় পেলাম।
তো যাই হোক, ব্রাশটা পেতে না পেতে এই কোনাগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে নেব। এমনি যে ব্রাশগুলো হয় সেটা দিয়েও এই শোকেজের কোনাগুলো পরিষ্কার করলে হয়, কিন্তু তার থেকেও এই যে ব্রাশটা, এটা দিয়ে পরিষ্কার করলে আরও বেশি ভালো পরিষ্কার হয়। কত ধুলো জমেছে দেখেছেন? ঘরে যে এত ধুলো কোথার থেকে আসে বুঝি না। প্রত্যেকটা দিন 2-3 বার করে ঘর ঝাড় দিচ্ছি, তারপরেও এত পরিমাণে ধুলো আসছে। চলুন ভালো করে শোকেসটাকে পরিষ্কার করে নিই। ওমা, ওদিকে যে ভাতটা দেখে উতরে পড়ে যাচ্ছে, দৌড়ে চলুন আগে যাই, ভাতটাকে সামলাই, তারপরে কাজবাজ হবে। ভাতটা প্রায় হওয়ার দিকে, আর হয়তো 10-5 মিনিট থাকলেই হয়ে যাবে। ভুল বললাম, 5 মিনিট থাকলেই হয়ে যাবে। চলুন ভাতটাকে মাঠটা গালতে দিয়ে এসে এদিকে কিন্তু আবার শোকেসের কাজে লেগে পড়েছি, কারণ শোকেসের উপরটাতেও বেশ ধুলো পড়েছে, সেটাকে একটু পরিষ্কার ভালো করে নেব। আমাদের ঘরে লক্ষ্মী স্ত্রী থাকে সবসময়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই লক্ষ্মী মা বসবাস করে। আমরা প্রত্যেকটা মানুষই সেটা জানি। এই জন্য আমি সবসময় চেষ্টা করি, আমি নিজে তো লক্ষ্মীমন্ত হতে পারিনি, নিজের সংসারটাকে যদি নাকি একটু পরিপাটি করে সাজিয়ে রাখার পরে মা লক্ষ্মী যদি নাকি আমার সংসারে একটু বিরাজমান হন, একটু নাকি সহৃদয় হন, জানি না সেটা কোনো দিনও হবে কি না। কারণ অনেকেই বলে নিজের স্ত্রীর দোষেও কিন্তু হাজব্যান্ডদের অনেক রকম ক্ষতি হয়। আমার জন্য কি আমার সংসারে এতটা বেআইনিত হচ্ছে কি না আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, ভগবানের আশীর্বাদ, আপনাদের সকলের ভালোবাসা থাকলে অবশ্যই একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবো। এটা আমার একেবারে মনের থেকে বিশ্বাস আমি করি। আজকে মাসকাবাড়ি বাজার এসছে, মাসের 1 তারিখ তো, আজকে আমাদের মাসের 1 তারিখে মাসকাবাড়ি বাজারটা চলে এসছে। তো যাই হোক, মাসকাবাড়ি বাজারগুলো চলুন এবার ঝটপট করে গুছিয়ে কৌটার মধ্যে ভরে নিই। আজকে সকাল থেকে 1টা বেজে গেছে, এখন বেলায় 1টা বাজে, জানেন? একটুকুও সময় পাইনি নিজের শরীরটাকে একটু বিশ্রাম দেওয়ার। একটা সেকেন্ড যদি বলেন যে চেয়ারে গিয়ে একটুখানি বসেছি, একটু বসার টাইম পাইনি। মানে সকাল থেকে আপনাদের তো সমস্ত কাজটা দেখানো সম্ভব হয়ে ওঠে না। একজন মাও তার সাথে বাচ্চাকেও তো সামলাতে হয়, বাচ্চাকে মনের মতন করে কোনো সময় বাচ্চা হয়েও তার সঙ্গে খেলতে হয়। যেহেতু রবিবার, ওর বাবা তো বাড়ির থেকে বেরিয়ে গেল, কখন আর আসবে তার ঠিক নেই, ওর মতন করে ও সময়টা কাটায়। আর আমাকে কিন্তু এদিকে বাচ্চা, নিজের সংসার, সমস্ত কিছু একা হাতে সামলাতে হয়। যাই হোক, চলুন, অল্প বয়সের কিছুটা ভুলের মাসুল আমাকে গুনতে হচ্ছে, এই আর কি। কৌটাগুলোকে এখন জায়গায় রেখে দিই ভালোভাবে গুছিয়ে। আজকে তবে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে। তার আগে যাবার আগে আরও একবার রিকোয়েস্ট আপনাদের করছি, ভিডিওটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন। চলুন তবে আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরও একটি